তো এটাই বুঝতে পারছি না যে রিধিমা আর অভিরূপ আমাদের প্ল্যানের ব্যাপারে জানলো কি করে। এবার রিধিমা আর অভিরূপের পর্দা ফাঁস করবো কি করে আমরা? আস্তে আস্তে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি পুরোটাই বুঝতেই পারছি না। মিস্টার রায়চৌধুরী যে এরকম একটা সিদ্ধান্ত নেবেন আপনারা কি জানতেন? দেখুন, আর কারো কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি নিজের কথা বলতে পারি যে আমি জানতাম যে একদিন অনি আর রিধিমার মিলটা হবে। আফটার অল রিধিমা হচ্ছে অনির লিগ্যাল ওয়াইফ, শাস্ত্র মতে বিয়ে করা বউ, আর আমাদের আরুর মা। তাই রিধিমার জায়গাটা অনির জীবনে আর কারো পক্ষে নেওয়া জাস্ট ইম্পসিবল। থ্যাংক ইউ। মিস্টার রায়চৌধুরী যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে আপনি কি বলবেন? हमें इस बारे में कुछ नहीं कहना है। না মানে সন্তানের সুখ মানে তো ওদেরই সুখ, তো আমরা এইসব দেখছি আর মেনে নিচ্ছি, আর কি বলবো, কিছু বলার নেই সেইভাবে। কি হলো, সেলিব্রেশন হঠাৎ এরকম বন্ধ হয়ে গেল কেন? মিস্টার রায়চৌধুরী, আপনি যে একটা সারপ্রাইজ দেবেন বলেছিলেন সেটা দেবেন না? হ্যাঁ, সারপ্রাইজ দেবো তো। সারপ্রাইজটা হ্যাঁ, সেটা কখন দেবে? আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি গিফটটা দাও আমার। পাপাই এই যে তোমার গিফটটা, যেটা তুমি মামনিকে দেবে বলে আমাদের কাছে রেখেছিলে। এটা আমি তোমাদেরকে দিয়েছিলাম কখন? তোমার কিছুই কি মনে থাকে না? ওদেরকে গিফট দিলে ভুলে গেলে কখন রেখেছিলে? সত্যি বাবা, তুমি তো জানো মামুনি, পাপাই কিছু মনে রাখতে পারে না। কি বলতো দাদা ভাই, তুই তো নিজেই সারপ্রাইজ দিবি বলে গিফটটা আমাদের কাছে রেখেছিলি, এখন নিজেই ভুলে গেলি। আসলে কি বলতো বৌদি, ওই এত পার্টির এত চাপ তো ভুলে যেতেই পারে। তেল কি করে ভুলে যায়? তুমি না সত্যি অনেক পারো বটে। হ্যাঁ, ঠিক ঠিক, আমি ভুলেই গেছিলাম এটা মাম্মুকে। তো বলো না, চুপ চুপ দাও দাও, এত বড় গিফট এনেছো, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখি কি এনেছো। এসব কি হচ্ছে? এখন যা হচ্ছে হতে দাও, যে করে হোক টাইমটা বাই করো। আরে অভিরূপ পালিয়ে গেছে, এখন কি টাইম বাই করবো আমরা? আমাদের অন্য প্ল্যান বি ভাবতে হবে। তুমি Yes, Kakai, the one and only Don. কি ভেবেছিলে সবার চোখে ফাঁকি দিয়ে তুমি পালিয়ে যাবে আর কেউ কিচ্ছু টের পাবে না? হ্যাঁ জাদু, তবে রে কোথায় গেল ছোড়াটা? কোথায় গেল অভিরূপ? তুমি যদি আজকে পাতালে গিয়েও লুকাও না, আমি সেখান থেকে তোমাকে টেনে বার করব। দেখাচ্ছি মজা। আমার চোখে ফাঁকি দেবে না তুমি, দাঁড়াও। আমার চোখে ধুলো দেবে বাসা দাও না, সেটা তো হবে না। হুড় হুড় দবং 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 দবং।
কেমন মাছে গেঁথেছি বড়শিতে। এবার বাছাধর, দেখো তো কেমন লাগে। অভিরূপ বাছাধর, আমার চোখে ধুলো দিয়ে পালানো মুশকিলই নেই, নামুমকিন হয়। ছাড়ো ছাড়ো। দাবাং 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 দাবাং। অভিরূপ 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 দা। কি আশ্চর্য, তুমি এত দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে বাবা, আমরা তো সবাই তোমার কাছে থ্যাঙ্কফুল। থ্যাঙ্কফুল কি আছে, আমি তো কেন বলো তো? তার কারণ তোমার জন্যই আমরা আর ওই আসল চেহারাটা দেখতে পেলাম, রূপটা জানতে পারলাম, তাই না? হ্যাঁ, ড্রিঙ্ক নাও। ও থ্যাংক ইউ কাকাই। পালানোর খুব শখ, তাই না? আমি থাকতে তো তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না অভিরূপ। রিধিমার সাথে সাথে তোমার মুখোশটাও সবার সামনে খোলা হবে। মনে হচ্ছে ওষুধ কাজ করেছে। গড, টু সি গ্রেট হো। খুব ভারী, তুলবো কি করে? जो बोले सोनिहाल, सत श्री अकाल। অনি, কি গিফট আছে বলো তো? প্যাকেটের পর প্যাকেট খুলে যাচ্ছি। সারপ্রাইজ। এত কি প্যাক করেছো বলো তো? হাঁপিয়ে যাচ্ছি তো। খোলো। অনি, ডায়মন্ড রিং আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি এই ডায়মন্ড রিং দিয়ে আমাকে আবার প্রপোজ করতে চাইছো? সিমরান, এটা কি দিলে? মিস্টার রয়চৌধুরী অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছেন। আর এই ডায়মন্ড রিং দেওয়ার আইডিয়াটা কার? সে নিজেই আসছে, এখন শুধু দেখে যাও কি হচ্ছে। বাবা রে, দেখেছো দেখেছো কত বড় হীরের আংটি দেখেছো? আমাদের জামাই থাকাকালীন কিন্তু আরোহীকে এরকম দেয়নি, কি বলো? হ্যাঁ, বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তাহলে তোমার কিছু লাভ হলো না পরিতোষ দা? তোমার
আমার কপালে তো কিছুই জুটলো না। না না, লাভ হবে না কেন? বড় লোকদের সাথে তো ওঠা বসার সুযোগ হয়েছে। আরোহীকে দেখলে না কিরকম একটা বড় লোক ছেলের সাথে হাত ধরাধরি করে নাচানাচি করে নিল। চুপ, তুই একেবারে ঠিক জায়গায় ধরেছো, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, তাহলে পরের জামাই আগে থেকেই তৈরি হয়ে আছে পরিতোষ দা? একদম বাজে কথা বলবে না শান্তি। আর একটা খারাপ কথা শুনলে না আমি এখানে দক্ষ বাঁধিয়ে দেবো। সে তুমি যা খুশি তাই বাঁধাতে পারো, তাই বলে তো আর সত্যিটা পাল্টে যাবে না। তোমার মেয়ে কি খেল দেখালো সেটা তুমি নিজে চোখেই দেখলে। ঠিক আছে, আমি এক্ষুনি আরোহীকে ফোন করছি। কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ, একদম আমারই করবে শান্তি। আমাকে তো আর তোমরা বিশ্বাস করতে পারলে না। হয়তো এই বিশ্বাসটা আমিই অর্জন করতে পারি, কিন্তু জ্যাঠান জ্যাঠান যে মানুষটাকে আমরা সারা জীবন ধরে ভরসা করে এসেছি, চোখ বন্ধ করে বিশ্বাস করে এসেছি, সেই মানুষটাকে অন্তত এই শান্তিকাকে এই কথাই প্রশ্ন করো না। আমার না মনে হয় খানিকক্ষণ পরে সত্যিটা ঠিক বেরিয়ে আসবে, জানো তো? একটু সময় দাও না জ্যাঠান। আমারও তাই মনে হয়। আমরা যা দেখছি তার আড়ালে এমন অনেক কিছু হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আমি বলি কি দাদা, একটু সময় দিন না, দেখি না কি হয়। তা বাইরের লোকের কথা শুনে আমরা আমাদের বাড়ির মেয়েকে অবিশ্বাস করব, সেটা কি ঠিক হবে? হবে হবে তো শুধু ধামাকা, যাতে তোমাদের মান সম্মান সব 36 টুকরো হয়ে সেফ ধুলোর মতো উড়ে যায়। দাও, পরিয়ে দাও আমাকে। हाय रब्बा, ये सब मुझसे नहीं देखा जाएगा। আরে বেটা, কিসের জন্য ওয়েট করছো? পড়াও আংটিটা। দাদা ভাই আর ওয়েট করিস না, শুভ কাজে লেট করতে নেই, তাড়াতাড়ি আংটিটা পরা। আরে কি দেখছো তুমি অনি? পরিয়ে দাও, ধরো না। হ্যালো বাবা, বোঝার কতক্ষণ? আর 5 মিনিট একটু ম্যানেজ কর। আর কি 5 মিনিট কি ম্যানেজ দেবো? দাদা ভাই তো দিকে আংটি পরাতে যাচ্ছে। সে কি রে? আচ্ছা ঠিক আছে, 2 মিনিট, এর কমে হবে না, রাখলাম। দেখি তো আংটিটা কি কি নোংরা দেখেছিস তুই? পরিষ্কার করে নেওয়া উচিত না? পড়াচ্ছিলাম না আমি, দেরি হচ্ছে পড়াতে। হ্যাঁ, পড়তে দিচ্ছি। নতুন আংটি, আরে নতুন হলে একটু পরিষ্কার করে নেওয়া উচিত না? দেখ কি নোংরা, দেখ দেখ। আংটি পরানোর আগে নাচ গান হয়ে যা। হ্যাঁ, একটু আগে কিন্তু আমি নাচতে পারিনি। আমি তোরা হাম ভাঙড়া করেগা। আমি কি একটু রাইস বলবো? এগুলো তো হবেই আরো শোনা। তার আগে মামনিকে তোমার পাপাই ওই আংটিটা পরিয়ে দিক, প্রপোজটা করুক, তারপরে আমরা সবাই মিলে সেলিব্রেট করব, ডান্স করব, আর তুমি টাইমটাও বলবে। এই তুমি দাও তো, তুমি দাও আমাকে। দরকার নেই আর। পরিয়ে দাও, ধরো না। হ্যাঁ, এই তো